যাকে আল্লাহ কুরবানি দেওয়ার সুযোগ দিছে, তার জন্য ওই দিনে সবচেয়ে আমল হলো শুধু রক্তটা ছড়ায় দেওয়া। জব করলো, রক্ত ছড়ায় গেল, এটাই এনাফ। গোস্ত না, গোস্ত তো সে খাবেই না, কেন গোস্ত তো সারা বছরই খায়। কি সারা বছরই কি খায় না? না খায় না? হ্যাঁ হ্যাঁ, ওই দিন একবারে যে খাবে এরকম না, খাইলো, সামান্য খাইলো, বাকি কি করলো? যারা সারা বছর খায় না ওদের মাঝে বিলায় দিল। কেউ খায়া খুশি হয়, কেউ খাওয়ায়া খুশি হয়, ঠিক না? কেউ খায়া তৃপ্তি পায়, কেউ খাওয়ায়া তৃপ্তি পায়। সত্য এটাই। আমাদের বাণী যেটা আমরা বলি, আমাদের দেশের এখন এটাকে সংস্কৃতি বলেন আর কালচার বলেন হয়ে গেছে। কোরবানি মানি হলো গোশত খাওয়া। কোরবানি মানি কি? গোশত খাওয়া। কোরবানি মানি হলো গোশত খাওয়া। আসলে কোরবানি মানি গোশত না। কোরবানি মানি হলো আল্লাহর সামনে রক্ত বাহায়া দেওয়া, প্রবাহিত করে দেওয়া। এটা হলো কোরবানি। ইহরাক উদ্দাম, আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করে দেওয়া, এটার নাম কোরবানি, গোশত না। যাকে আল্লাহ কোরবানি দেওয়ার সুযোগ দিছে, তার জন্য ওই দিনে সবচেয়ে আমল হলো শুধু রক্তটা ছড়ায় দেওয়া। জব করলো, রক্ত ছড়ায় গেল, এটাই এনাফ। গোস্ত না, গোস্ত তো সে খাবেই না, কেন গোস্ত তো সারা বছরই খায়। কি সারা বছরই কি খায় না? না খায় না? হ্যাঁ হ্যাঁ, ওই দিন একবারে যে খাবে এরকম না, খাইলো, সামান্য খাইলো, বাকি কি করলো? যারা সারা বছর খায় না ওদের মাঝে বিলায় দিল। কেউ খায়া খুশি হয়, কেউ খাওয়ায়া খুশি হয়, ঠিক না? কেউ খায়া তৃপ্তি পায়, কেউ খাওয়ায়া তৃপ্তি পায়। সত্য এটাই। আমাদের দেশের কালচার না, এটা সৌদি আরবের কালচার। আরবরা করছে। কোরবানি কাকে বলে? ওরা তো ছোট একটা খাসি কোরবানি করবে, আর ওইটাকে নিয়ে যাবে, আর ওইটা দিয়ে ওই দিনই বারবিকিউ করে শেষ। মরুভূমিতে যাইব, ছেকা মেকা খায়া শেষ করে দিবে। কোরবানি আসল রক্ত বাহানো, এটা দেখা যাবে এইখানে 20টা পাঠায় দিছে, ওইখানে 30টা পাঠায় দিছে, ওইখানে 50টা পাঠায় দিছে। এরকমও লোক আছে হাজার হাজার পাঠায় দেয়, 4000, 5000, 10,000 সাউথ আফ্রিকায় করতেছে কোরবানি, আর গরিবদের ভিতরে বিলাইতেছে। আমাদের দেশে এটা নেই। আমাদের দেশে কোরবানি মানিল কি দুইটা আর কি, কোরবানি মানি গোশত খাওয়া, আর কোরবানি মানি শোডাউন। মনে হয় শোডাউন বোঝেন নাই? বোঝেন নাই মনে হয়? বুঝছেন কি? হ্যাঁ, শোডাউন মানে হলো 5টা আনছি, 10টা আনছি, 15টা আনছি, 6টা আনছি, 9টা আনছি, এটা হলো শোডাউন। আর দামি দামি আনছি, ঠিক না? হ্যাঁ, এটা হলো শোডাউন। ঘরের ভিতরে 10টা গরু বাঁধা, এই 10টা গরু যদি ঘরের ভিতরে না বাঁধা থাকা গরিবদের মাঝে বন্টন হয়ে যেত, আর আমার ঘরে যদি ছোট একটা খাসি বাঁধা থাকতো, আর ওটি জব করে ওই দিন কুতুমতে কোরবানির গোশত খায়া নিতাম, তাহলে মনে হয় এই শোডাউনের চেয়ে কিয়ামতের দিনে শোডাউন আরো বড় হতো। আমরাও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না, যার কারণে কালচার ভিন্ন হয়ে গেছে। যাক, এটা নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা হইল নাস। আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবে আসিয়া। এই জন্য মেরে দোস্ত চলে যেতে হবে। আসেন, সুযোগটা সামনে আসতেছে, কমসে কম 2টা নিয়ত করি, 2 থেকে 3টা প্রতিজ্ঞা করি আজকে। এক তো প্রতিজ্ঞা করি যে 13টা দিন 10টা রাত্রি 13টা দিন 10টা রাত্রি 13টা দিন আমি আমার সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগীর ভিতরে কাটাবো। পুরো রাত্র না পারেন,
মসজিদে আসছেন, এশা পড়ছেন, আরো 2 ঘন্টা মসজিদে বসেন। 12টার আগে তো ঢাকা শহরে কেউ ঘুমায় না, ঠিক না? ঘুমায়? কেউ ঘুমাই না আমরা। 12টার আগে ঘুমাই না, 12টার পর্যন্ত মসজিদে থাকেন। বলবেন মুয়াজ্জিন কি মানবে, খাদেম কি মানবে, কমিটি কি মানবে? মানায় নেন, পেলেই তো মানবে, মানায় নেন। ওনাদের সামনে সলা পরামর্শ করে নেন যে আমরা ঘরে গেলে তো এরকম করতে পারবো না। কেননা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ঘর গিয়া গের গিয়া, ঘর গিয়া ঘর গিয়া। বোঝেন উর্দু? কি অর্থ? কি ঘর গিয়া ঘের গিয়া, কি অর্থ? ঘরে গেল আর পড়ে গেল। ঘর গিয়া তো গের গিয়া, ঘরে গেলে তো পড়ে গেল, ঘরে গেলে পড়ে যাবে। এই জন্য মসজিদে 2-3 ঘন্টা কাটান, কিছু আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ রসুল যা বলছে, তাসবিহ পড়ো, তাহলিল পড়ো, তাকবীর পড়ো, এগুলো পড়েন, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন। প্রত্যেক ইবাদত 1 বছরের সমান। এর চেয়ে বড় রটারি কই পাবেন? খালি 30 লাখই দেখেন, 50 লাখই দেখেন, খালি ডিবি দেখেন। লটারি আছে না, ডিবি লটারি, চিনেন? হ্যাঁ, আমেরিকা যাওয়ার, ওইটাই দেখেন। এটা কেন দেখেন না? প্রত্যেক ইবাদত 1 বছরের করেন, করে মা বাবাকে দেন, বাবাকে দেন, মাকে দেন, আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদেরকে দেন। আপনি বলবেন দিলে আর আমার কাছে থাকবে কি? ঠিক না? না না না, দেওয়ার পরেও আপনার কাছে পুরা পুরা থেকে যাবে। দেওয়ার পরেও আপনার কাছে পুরা পুরা থেকে যাবে। দেওয়ার পরেও পুরা পুরা থেকে যাবে। বলে এই যুক্তি বুঝলাম না, এই যুক্তি বুঝেই দিল আপনাকে আমাকে অনেক দূর নিয়ে যেতে হবে, ওইখানে নিয়ে যাওয়া সম্ভব না। ওটার প্রমাণ যে আল্লাহ সুযোগ করে দিতেছে। আরেকটা হলো এই 13 দিন বিলকুল পাক্কা নিজের মনকে বুঝান যে আমি 13 দিন গুনার দিকে চোখ উঠেও দেখব না, কোনো গুনাহ করবো না, কোনো গুনাহ করবো না। সবচেয়ে বড় গুনার মাধ্যম এখন 2টা। একটা হলো আমাদের ঘরের টেলিভিশন, 13 দিন বন্ধ রাখেন। আর 13 দিন আপনি নেটের জগৎ থেকে বাহির হয়ে যান, বিলকুল নেটের সাথে কোনো সম্পর্ক নাই 13 দিন। হ্যাঁ, এর ভিতরে যদি দুনিয়ায় কিয়ামত চলে আসে তো আপনার কানে আওয়াজ আসবে, আপনি চিন্তা করেন না যে টেলিভিশন দেখে কিয়ামত দেখতে হবে না। কিয়ামতের খবর আপনার কানে চলে আসবে, ওটার জন্য বহু লোক আল্লাহ রাইখা দিয়েছেন। এরা খবর আপনার কান পর্যন্ত পৌঁছায় দিবে। যদি কোনো কিয়ামত দুনিয়াতে চলে আসে, বিশাল কোনো খবর দুনিয়াতে চলে আসে, ওটা আছে কিছু লোক যারা সারাদিন ঘুরতে থাকে, এটাই ওদের ধান্দা। ওরা এই খবর নিয়ে সারাদিন ঘুরে, কিন্তু 24 ঘন্টার ভিতরে একবারও ভাবে না যে আমারও তো কেউ খবর নিতেছে। মনে হয় বুঝাইতে পারি না, আমারও তো কেউ খবর নিতেছে না। আমি যে সারাদিন খবর নিয়ে ফিরতেছি, আমারও তো কেউ খবর নেয়, এটা ওরা বিশ্বাসই করে না যে ওর খবরও কেউ নেয়। ও তো ভাবে আমি প্রেসের লোক, আমার খবর আবার কে নিবে, ঠিক না? আমরা মিডিয়ার লোক, আমাদের খবর আবার কে নেয়, ঠিক না? এটা ভুল ধারণা, এটা ভাবলে ভুল হবে, ভুল। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ডায়েরি আপনার লেখা হইতেছে, ওইটাই সত্য। 2 কান্দে 2 মোহরই লিখতে আছে ডায়েরি, এটাই সত্য। ও তো ডায়েরি বলছে, আমি একটু আগে বলি, শুধু ডায়েরি লিখতেছে না, ভিডিও করতেছে, ভিডিও চলতেছে। এদের কাছে সুপার ভিডিও রাখা আছে, আপনার কাছে কি